আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ঈদের চতুর্থ দিনের একটা ব্লগ। আজকের মেহমানরা হচ্ছে ঈদের দিন যাদের সাথে ঘুরতে গেছিলাম আর কি, ভাইয়া ভাবি বাচ্চারা সাথে আপনাদের ভাইয়ার ক্লোজ ফ্রেন্ডের ফ্যামিলি, ওনারাই আসছে আজকে আমাদের বাসায়। তো কি কি করলাম তাদের জন্য সবকিছু নিয়ে থাকছে আর কি আজকের ব্লগটা। তো বাচ্চারা অনেক বেশি কান্না করতেছিল কেক খাওয়ার জন্য, বেকারিতে দেখার পর বলতেছে কেক খাবে কেক খাবে। তো ভাইয়া আসার সময় একটা কেক নিয়ে আসছিল সবাই খাওয়ার জন্য। আর কেকটা আর কি এই ছোট এখানে ভাইয়ার বাচ্চাটা আর কি কেক কাটবে বলে আর কি কান্না করতেছে, তো ওইটা নিয়ে হাসাহাসি সবাই। তো আমি এদিকে কিছু নারকেল কুড়াই নিতেছিলাম, তো ভাইয়া আমাকে বলতেছে ভাবি এদিকে আসেন আমি ব্লগ করে দিই, আমি একটু ভিডিও করে দিই আপনাকে। তো এগুলা নিয়ে হাসতেছিলাম। তো এখন আমি যে ব্লগ করি সবাই আমার সাথে সাথে মানে আমাকে আগায় দেওয়ার জন্য সবাই আর কি রাজি। আমি ব্লগ করব, আমার কি লাগবে কোনটা সুবিধা হবে সবাই কিন্তু এটা চিন্তা করে আগে। আমার কিন্তু বড় ভাই নাই, আমার কিন্তু ছোট ভাই আছে একটা। তো এদিকে আমার বাসুর আমার এই হাজবেন্ডের বন্ধুরাই হচ্ছে আমার বড় ভাই আর কি, কি করব বলেন। আমার একজন বাসুর আছে, মানে আপনাদের ভাইয়ার আর কি খালাতো ভাই। তো ভাইয়া আমাকে অনেক বোনের মতো আর কি মায়া করে, আমিও আর কি বড় ভাইয়ের মতো অনেক মায়া করি। তো আপনাদের ভাইয়া আছে না, ভাইয়া কিন্তু কল করলে আহ, বলে মানে ওরা খালাতো ভাই বলে ডাকে না, বলে ইয়ে, আরিফ তুই তো আমার শালা। মানে আমি বোন সেজন্য আর কি শালা। তো এই মিষ্টিগুলো আনছে ভাইয়া, মিষ্টিগুলো অনেক মজা ছিল আর কি। সবাই আর কি শেয়ার করে অনেক আনন্দ করে খাইছি ঈদের সময়। আর হচ্ছে এই আমি জানি না আমার হচ্ছে ভয়েসে নয়েজ আসতেছে কিনা। আমার যতটুকু আর কি আমি চেষ্টা করতেছি আর কি নয়েজটা রিমুভ করার এখানে অ্যাপস দিয়ে। কেননা আমার কাছে স্পিকার নাই। আর ঈদ উপলক্ষে কিন্তু চারিদিকে অনেক আর কি সাউন্ড আসতেছে, মিউজিক বাজতেছে, মানুষের বিয়ে হইতেছে, এই জন্য আমি ভয়েসটা এডিট করতে পারতেছি না। তো আমি সবার কাছে আর কি সরি বলতেছি এটার জন্য। যদি কোনো নয়েজ আসে এটা আর কি আপনারা স্কিপ করে দেখবেন। এরপর সেমাই দিলাম, সেমাই দেখি কেউ খায় না। ঈদে যতগুলা মেহমান আসছে কেউ সেমাই পছন্দ করে না, সবাই আমাদের মতো জালকুট। তো এদিকে নুডলস রান্না করছি, আবার নুডলস আর কি সবাইকে প্লেটে প্লেটে বেড়ে দিতেছি। এদিকে বাচ্চারাও আছে, আমরাও আর কি সবাই একসাথে খাইছি। এখন তাও অনেক মিষ্টি খাই আগের চাইতে। আগে একেবারে মিষ্টি পছন্দ করতাম না। আমার আম্মুও বলতো একদিন, আমরাও খেতাম না, আমরাও কিন্তু বয়সে বয়সে খাওয়া শুরু করছি। এই আর কি যার যার বয়স অনুযায়ী আর কি পছন্দের আর কি বলে সেটাকে, পছন্দটা আর কি পাল্টায়, ধরনটা পাল্টায়। তো আমি এভাবে মাটিতে বসে গেছি, কে কিছু মনে করেন না, ফ্লোরটা মোছা আছে। আর আমি তো চলাফেরা করতে পারি না, হাঁটতে টাটতে পারি না, সবাই জানে। আমাদের বাসায় মেহমান আসলে ওরাও কিছু মনে করে না, ওরা আমাকে আরো অনেক মায়া করে, অনেক ভালোবাসে। আগেরকার দিনের বুড়ো বুড়ির কিছু ভুল ধারণা ছিল যে এইটা হাঁটতে পারে না, এটা এই সমস্যা, মানুষে কিছু মনে করবে, এই করবে। এগুলো আসলে ভুল ধারণা, বুঝছেন? এখনকার যুগে মানুষে চায় কাজ, সে কিরকম আর কি, তার চলাফেরা কিরকম, তার চালচলন কিরকম, এগুলা দেখে আর কি সবাই সবাইকে মায়া করে। তো এদিকে কেক কাটাকাটি নিয়ে দুষ্টামি চলতেছে। ভাইয়ার বাচ্চাগুলো কিন্তু অনেক শান্তশিষ্ট, অনেক বাচ্চারা আছে না অনেক দুষ্টামি করে, এরকম না। আমার বাসায় অনেক কেক জমা হয়ে গেছে ফ্রিজে, সবারটা সবাই খেয়ে শেষ আর আমারটা আমি রেখে দিছি। আমি কেক তেমন একটা পছন্দ করি না, আপনাদের ভাইয়ার সাথলে এই খাবো খাবো করে আর খাওয়া হয় না। পরে বলে কিছুই খাও না তুমি। কেকের বিষয়ে যেহেতু একটা কথা উঠছে, একটা মজার কথা বলি। আমার ননদের হাজবেন্ড আর আপনাদের ভাইয়া বাইরে থেকে যদি কিছু নিয়ে আসে সবার জন্য, ওরা তো ছেলে মানুষ, সবার জন্য তো কিছু না কিছু নিয়ে আসে। এখন সবারটা সবাইকে ভাগ করে দিয়ে দেয়, আর আমারটা আমি কিন্তু খাই না, আমি সবগুলো একসাথে খেতে পারি না, আমার অস্বস্তি লাগে। আমার আম্মুরাও কিন্তু এরকম, ছোট থেকে এরকমই আমরা দেখে আসছি। তো এখানের হিসেব হচ্ছে আলাদা। তো ওনাদের সাথে না খাইলে মাইন্ড করে যে আমাদের সাথে খাইতেছে না ভাবি, মানে একা একা খায়। এটা আর কি সবার সাথে ওনারাও বলতে চাইতেছে সবাই একসাথে খাইলে আর কি ভালো লাগে। এইদিকে ভাইয়ার বাচ্চা কেক কাটতে নিয়েছিল, পারে নাই, বাচ্চা মানুষ। এদিকে আপনাদের ভাইয়া আবার কেক কেটে কেটে সবাইকে আর কি পিস পিস করে ভাগ করে দিচ্ছিল। তরমুজটা কিনে যে ধরাটা খাইছি, তরমুজের ভিতরের অংশ ছিল একেবারে সাদা। তরমুজ আনছিল সবাই মিলে খাওয়ার জন্য, দেখি তরমুজটা আর কি ভিতরের অংশটা একেবারে লাল না। ওনারা সবাই মজা করতেছে, বলতেছে আনছস তরমুজ, হয়ে গেছে লাউ, কি করবি আর, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাইস। ওনারা ফ্রেন্ড, তো ফ্রেন্ডের মধ্যে তো মজার কথা চলে, এই আর কি। প্রথমে মনে করছিলাম তরমুজ কিনে ধরা খাইছি, আসলে ততটা ধরাও খাই নাই। তরমুজটা কিন্তু এক বাইট খেয়ে দেখছিল আপনাদের ভাইয়া, তাতে কিন্তু প্রচুর মিষ্টি। তো মিষ্টি লাগার পরে কি করছে, আবার সবাইকে পিস পিস করে কেটে দিচ্ছে, সবাই খাইছে। তো এদিকে আবার নাস্তা খাওয়ার পরে সবার জন্য আবার চা বানানো হচ্ছে। সবাই আমরা মিলে চা খাইছি, অনেক গল্প করলাম আগামী আর কি কোথায় কি করব, মানে কোথায় কি প্ল্যান ব্লগ বানানো বিষয়ে, সেগুলো নিয়ে আলাপ চলতেছিল। তো এইদিকে 100 টাকা বাজার থেকে পাওয়া ঈদি, আর হচ্ছে বাচ্চাদেরকেও দিছি আমরা। সব মিলে কেমন লাগছে আজকের ব্লগ কমেন্ট করে জানাবেন।